আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক যুবক যুবতী বা ছেলে মেয়ে আপনারা জানতে চেয়েছিলেন হস্তমৈথুন থেকে উৎপন্ন দেহ মনের দুর্বলতা এবং কিভাবে এই অভ্যাসকে নিয়ন্ত্রণ করে আবার নিজের শক্তি, আত্মবিশ্বাস ও সুস্থতা ফিরিয়ে আনতে পারবো, সে বিষয়গুলো জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আলোচনা করব। আর ভিডিও শেষ দিকে একটা সিক্রেট রেসিপি বলে দেবো, যে রেসিপিটা তৈরি করে খাওয়ার মাধ্যমে মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে আপনাদের হস্তমৈথুনজনিত যে শারীরিক ও মানসিক দুর্বলতাটা ছিল এটা উন্নতি করতে পারবেন। তো চলুন চলে যায় মূল আলোচনায়। বর্তমান সময়ে আমাদের যে যুবক যুবতী বা যাদের আমরা টিনেজার বলে থাকি, এদের একটা বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন বা ফিঙ্গারিং করা, এর প্রতি আসক্ত হয়ে যাওয়া এবং শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া। কিন্তু এই সমস্যা যখন তারা আক্রান্ত হন, তখন এটা সমাধানের জন্য কোনো মাধ্যম খুঁজে পান না। অর্থাৎ এই বিষয়টা তারা কার সাথে শেয়ার করবেন, কিভাবে এই জায়গা থেকে রিকভারি করবেন, এই বিষয়গুলো কিন্তু তারা খুঁজতে থাকেন, কিন্তু কোনো সলিউশন পান না। যার ফলে দেখা যায় দিনে দিনে ধীরে ধীরে শারীরিক এবং মানসিকভাবে তারা ভেঙে পড়েন, আত্মবিশ্বাসটা হারিয়ে যায় এবং বিষণ্ণতা তাদের মধ্যে চলে আসে। তো এই সমস্যা দূর করার জন্য প্রথম নম্বর যে কাজটা আপনারা করবেন সেটাকে বলবো রিমুভ ইয়োর ট্রিগার। অর্থাৎ কোন বিষয়টা, নিয়ামকটা ট্রিগারের মতো কাজ করতেছে, যেটার মাধ্যমে আপনি প্রতিবারই ফিঙ্গারিং করছেন বা মাস্টারবেশন করছেন। একটা বিষয় মনে রাখতে হবে, আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি যে কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ বা ছেলে মেয়ে যদি নিজের অতিরিক্ত যৌন উত্তেজনা প্রশমিত করার জন্য সপ্তাহে 2-1 দিন বা মাসে 3 থেকে 4 বার মাস্টারবেশন বা ফিঙ্গারিং করেন, তাহলে এটা কোনো স্বাস্থ্যভাবে ক্ষতি করে না, বরঞ্চ তাকে একটা রিল্যাক্সেশন দেয়। কিন্তু যখন আপনি অতিরিক্ত পরিমাণে করবেন, আসক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা আপনার জন্য ক্ষতি ডেকে আনবে। তো এই ক্ষতিটা ডেকে আনার জন্য আপনার যে নিয়ামকটা, এটাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ হয় আপনি কোনো পর্ন ভিডিও দেখে মাস্টারবেশন বা ফিঙ্গারিং করতেছেন, অথবা কোনো গল্প করে করতেছেন, অথবা আপনার কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলার মাধ্যমে উত্তেজিত হয়ে আপনি এটা করতেছেন। যদি এরকম কোনো নিয়ামক থাকে, বিশেষ করে যদি পর্ন ভিডিও দেখে এটা করেন, তাহলে আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে সেভ করা কোনো ভিডিও থাকলে অবশ্যই সেটা ডিলিট দিতে হবে। কোনো লিঙ্ক থাকলে সেটা রিমুভ করতে হবে এবং অবশ্যই সেভ সার্চ নামক যে অপশন আছে এটাকে ওপেন করে নিতে হবে। তাহলে এই ধরনের সাইট আর আপনার এখানে শো করবে না। যদি কোনো উত্তেজনামূলক কন্টেন্ট যুক্ত বই থাকে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে, বা কোনো চটি গল্পের লিঙ্ক থাকলে সেটা রিমুভ করতে হবে। এর পাশাপাশি যদি এমনটা হয় যে আপনার কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে যার সাথে কথা বলার মধ্যে উত্তেজিত হন এবং আপনি নিজেকে কন্ট্রোলে রাখার জন্য ফিঙ্গারিং বা মাস্টারবেশন করতেছেন, তাহলে অবশ্যই তাদের সাথে কথা বলা ধীরে ধীরে কমিয়ে দিন এবং একটা পর্যায়ে তাদেরকে টোটালি মন থেকে ডিলিট দিয়ে দিন, কারণ তারা আপনার জীবনের জন্য আশীর্বাদ নয়, বরঞ্চ অভিশাপ হিসেবে কিন্তু আবির্ভূত হয়েছেন। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে পারেন সেটাকে বলবো কুল শাওয়ার বা ফিজিক্যাল রিসেট। যখন প্রচুর পরিমাণে মাস্টারবেশন করতে ইচ্ছা করবে, তখন বাথরুমে চলে যান, বাথরুমে গিয়ে একটু শাওয়ার নিন বা ঠান্ডা পানি দিয়ে গোসল করুন। আপনি যখন ঠান্ডা পানিতে গোসল করবেন, তখন আপনার যে ফিজিক্যাল রিসেটের কাজটা করবে, মানসিক প্রশান্তি চলে আসবে। যদি এমনটা হয় যে আবহাওয়ার সাথে পানিটা অনেক ঠান্ডা, তাহলে চাইলে আপনি একটু পানিটা কুসুম গরম করে নিতে পারেন। অথবা যদি গোসল করা সম্ভব না হয়, তাহলে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিতে পারেন, চোখে পানির ঝাপসা দিতে পারেন। দেখবেন যে এই অবস্থা অনেকটা প্রশমিত হয়ে গেছে। এর থেকে আরো কার্যকরী একটা সিস্টেম বলে দিই, সেটা হচ্ছে যদি প্রচন্ড উত্তেজিত হয়ে যান যে কোনোভাবেই আর না করে থাকতে পারছেন না, তখন বাথরুমে গিয়ে 3 থেকে 4 মগ বা 2 থেকে 4 মগ যে ঠান্ডা পানি, এটা আস্তে আস্তে করে আপনার পেনিসের উপর ঢালুন। দেখবেন প্রশমিত হয়ে গেছেন। যদি মেয়ে হন, তাহলে আপনাদের যে ক্লাইটোরিসটা আছে, ক্লাইটোরিস উপরে আস্তে আস্তে করে ঠান্ডা পানি ঢালতে থাকুন। দেখবেন ওই ওই অঞ্চলের যে অতিরিক্ত ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচলের যে বিষয়টা, এটা প্রশমিত হয়ে যাবে এবং আপনি নিজেকে প্রশমিত করতে পারবেন। তৃতীয় নম্বর যে কাজটা করতে পারেন সেটাকে বলবো বিজি ইয়োর সেলফ। অর্থাৎ নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, রুটিন মাফিক চলাচল অভ্যাস করুন। সকালে ঘুম থেকে উঠে কি করবেন, নাস্তার পরে কোথায় যাবেন, দুপুরে খাওয়ার পরে কি করবেন, রাতে কি করবেন, টোটাল বিষয়গুলো একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসুন, যাতে আপনার হাতে মাস্টারবেশন করার কোনো সময় না থাকে। 4 নম্বর যে কাজটা করবেন সেটাকে বলবো স্লিপ অ্যান্ড রিকভারি। অর্থাৎ আপনার যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা অর্জন করতে হয়, তাহলে একটা ফ্রেশ ঘুমের কোনো বিকল্প নেই। আমরা বলি রাতে 7 থেকে 8 ঘন্টা যদি কোনো মানুষ ঘুমান, তাহলে তার
শারীরিক ও মানসিক উন্নতি চলে আসে। আর এই 7 থেকে 8 ঘন্টা ফ্রেশ ঘুমের জন্য অবশ্যই রাতে 10টা থেকে 11টার মধ্যে বিছানায় যাবেন, এবং বিছানায় যখন যাচ্ছেন তখন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ এগুলো অবশ্যই দূরে রাখতে হবে, সাইলেন্ট করে রাখতে হবে। সম্ভব হলে বাসার যে ওয়াইফাই লাইন আছে এটাকে আপনি অফ করে রাখতে পারেন। অর্থাৎ সকল প্রকার ডিভাইস, গ্যাজেট এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে, এবং অবশ্যই তাহলে দেখা যাবে একটা ফ্রেশ ঘুম আপনি দিতে পারবেন। আর 5 নম্বর যে কাজটা করতে পারবেন বা করবেন সেটাকে বলবো মাইন্ড কন্ট্রোল। অর্থাৎ মাইন্ড কন্ট্রোল যে সিস্টেমটা, এটা করার জন্য আপনি নিজেকে ছোট ছোট টার্গেট সেট করুন। অর্থাৎ আপনি টার্গেট নিন যে আগামী 24 ঘন্টার মধ্যে আমি কোনোভাবেই ফিঙ্গারিং বা মাস্টারবেশন করব না। যখন আপনি এটা সাকসেস হবেন তখন আপনার ব্রেইন একটা পজিটিভ সিগন্যাল পাবে। এরপরে আপনি টার্গেট করুন যে আমি 48 ঘন্টার মধ্যে কিছু করব না, এরপরে 72 ঘন্টার মধ্যে কিছু করব না। এভাবে ছোট ছোট টার্গেটগুলো সেট করার মাধ্যমে একটা পর্যায়ে দেখা যাবে যে আপনি 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত মাস্টারবেশন বা ফিঙ্গারিং না করে থাকতে পারবেন। এবং এটা যখন প্রচন্ডভাবে দেখা যাবে করতে ইচ্ছা করবে, কোনোভাবে নিজেকে কন্ট্রোল রাখতে পারছেন না, তখন আপনি বিছানা থেকে উঠে যেতে পারেন। উঠে গিয়ে 30 থেকে 50 বার বুক ডাউন দিন, বা আপনি একটু ব্যায়াম করুন, অথবা দেখা যাচ্ছে আপনি একটু মেডিটেশন করতে পারেন। আপনি যোগাসন নিয়মে বসুন, বসে আপনি 3 সেকেন্ড সময় নিয়ে একটা বড় নিঃশ্বাস নিন। এই নিঃশ্বাসটাকে আপনার দেহের মধ্যে 3 সেকেন্ড আটকে রাখুন, আবার 3 সেকেন্ড সময় নিয়ে আস্তে করে নিঃশ্বাসটা ছাড়ুন। এভাবে যখন 5 থেকে 10 বার করবেন, দেখবেন যে আপনার মাস্টারবেশনের যে আসক্তি এটা চলে গেছে, আপনার মাইন্ড সেট আপ অন্যদিকে চলে গেছে, তখন কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবেন। 6 নম্বর যে কাজটা করতে পারেন সেটাকে বলবো সোশ্যাল সাপোর্ট। অর্থাৎ যদি এমনটা হয় নিজের মনের মাঝে কষ্টগুলো প্রচন্ড আটকে রাখছেন, যার কারণে আপনি বিষণ্ণতায় চলে যাচ্ছেন, এই সমস্যা দূর করার জন্য আপনি অবশ্যই আপনার কোনো পরিচিত ভাই বা অন্য কোনো কারোর সাথে, যারা আপনার খুব কাছে, তাদের সাথে বিষয়টা শেয়ার করতে পারেন। হঠাৎ করে শেয়ার করলে বিষয়টা খারাপ দেখাবে, এই জন্য চাইলে আপনি তার কাছে অনুমতি নিতে পারেন যে আমি আপনার সাথে আমার একান্ত একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে চাই, আমি কি বিষয়টা আলোচনা করতে পারি? যদি তিনি হ্যাঁ সূচক বাক্য দেন, তাহলে অবশ্যই ধীরে ধীরে নিজের সমস্যাগুলো তার সাথে আলোচনা করুন। আলোচনা করলে আপনি নিজে যেমন হালকা হয়ে যাবেন মনের দিক থেকে, অপরদিকে তিনি যখন আপনাকে পজিটিভ কিছু সিস্টেম বলে দেবেন, তখন কিন্তু আপনি অবশ্যই এই জায়গা থেকে দ্রুত উন্নতি করতে পারবেন। 7 নম্বর যে কাজটা করবেন সেটাকে বলবো রিপ্লেস ইওর হ্যাবিট। অর্থাৎ পুরনো অভ্যাসের সাথে নতুন কিছু যোগ করুন। অর্থাৎ আগে যখন আপনি দেখা যেত যে আপনার দৈনন্দিন কাজের মাধ্যমে অনেকটা অবসর থাকতেন, ফ্রি সময় থাকতো, এই অবসর সময়টাকে নির্ণয় করে এই সময়ে আপনি দেখা যাচ্ছে একটু ছবি আঁকাআঁকি করতে পারেন, গান গাইতে পারেন, বাদ্য বাজাতে পারেন, ভালো মুভি দেখতে পারেন, নাটক দেখতে পারেন, অথবা একটু হাঁটাহাঁটি করতে পারেন, বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। এই কাজগুলো যখন করবেন, আপনার দৈনন্দিন কাজের মধ্যে নতুন কিছু যোগ করবেন, তখন কিন্তু আপনি অতিরিক্ত মাস্টারবেশন বা ফিঙ্গারিং এর যে আসক্তি, এখান থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন। এবার আসি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার শারীরিক মানসিক উন্নতি করার জন্য যে রেসিপিটা তৈরি করে খাওয়ার কথা বলেছিলাম, এই রেসিপি তৈরি করার জন্য আপনাদের যে উপাদানগুলো লাগবে সে বিষয়গুলো জেনে নিই। এই রেসিপিটাকে বলা হবে অ্যালোভেরার হালুয়া। এই হালুয়া তৈরি করার জন্য আপনারা প্রথমে যে উপাদানটা নেবেন, আপনারা কাঁচা অ্যালোভেরির ডগা থেকে আপনারা 1 কাপ পরিমাণে অ্যালোভেরা এটা জেলটা টুকরো করে কেটে নিন। 2 নম্বরের সাথে অ্যাড করবেন 2 চামচ পরিমাণে খাঁটি ঘি। 3 নম্বরে নেবেন 1 কাপ পরিমাণে গরু, ছাগল বা যে গুঁড়ো দুধ, এটা নেবেন। 4 নম্বরের সাথে আপনারা অ্যাড করবেন কাজু বাদাম বা কাঠবাদাম 1 কাপ পরিমাণে টুকরো করে নিন। 5 নম্বরের সাথে অ্যাড করবেন আপনারা মধু, চিনি বা গুড় পরিমাণ মতো, এবং 6 নম্বরের সাথে অ্যাড করবেন আপনারা এলাচ গুঁড়ো, এটা হাফ চা চামচ পরিমাণে। টোটাল যে উপাদানগুলো আপনারা নিয়েছেন, এবার আসুন কিভাবে তৈরি করবেন। তৈরি করার জন্য প্রথমে যে কাজটা করবেন, আপনারা কড়াইতে 2 চা চামচ পরিমাণ ঘি নিয়েছিলেন, এটা দিয়ে দিন। একটু জাল উঠতে শুরু করলে এর মধ্যে অ্যালোভেরা যে জেলিটা নিয়েছেন টুকরো করে রেখেছেন 1 কাপ, ওটা দিয়ে দিন। একটু জাল উঠতে যখন শুরু করবে, তখন এর মধ্যে আপনারা যে 1 কাপ দুধ নিয়েছেন, গরু, ছাগল বা গুঁড়ো দুধ যেটাই হোক, এটাকে দিয়ে দিন। জাল দিতে থাকুন। এরপরে এর মধ্যে আপনারা যে 1 কাপ বাদাম নিয়েছেন, কাজু বাদাম বা কাঠবাদাম, এটা টুকরোটা এর মধ্যে সুন্দরভাবে দিয়ে নাড়তে থাকুন। এবং এরপরে আপনারা যে মধু, চিনি বা গুড় যেটাই নেন না কেন, পরিমাণ মতো এটা দিয়ে দিন। এবং নামানোর আগে আপনারা যে এলাচ গুঁড়া নিয়েছিলেন হাফ চামচ পরিমাণে, এই এলাচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এটা দিয়ে দিন।
এবং যদি মনে হয় একটু বেশি ঘন হয়ে যাচ্ছে তাহলে চাইলে হালকা একটু পানি অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে পানি অ্যাড করার প্রয়োজন নেই। এবার এই যে উপাদানটা মিলিয়ে একটা সুন্দর রেসিপি হলো, এটা চুলা থেকে নামাবেন। নামানোর পরে আপনাদের কাজটা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 টেবিল চা চামচ পরিমাণে এই হালুয়া খেয়ে নিন। মাত্র 7 থেকে 10 দিন যদি খেতে পারেন আর উপরের নিয়মগুলো যদি পালন করতে পারেন, তাহলে অতিরিক্ত হস্তমৈথুন বা ফিঙ্গারিং করার কারণে আপনার দেহে উৎপন্ন যে দুর্বলতা এবং আত্মবিশ্বাস হারিয়ে যাওয়া, অসুস্থতা অনুভব করছিলেন, সেগুলো ধীরে ধীরে উন্নতি করতে পারবেন এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ের জন্য তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।